তবে এখানে একটা জিনিস আশ্চর্য লাগলো, ভিতরে আসি, এখানে দেয়াল আমাদের ইসলাম ধর্মেরও মা কসম। জয়পুরহাটের আক্কেলপুরের নীরব প্রান্তরে সময়কে সাক্ষী রেখে দাঁড়িয়ে আছে একটি প্রাচীন মন্দির। এটাই শ্রী শ্রী গোপীনাথপুর মন্দির। প্রায় 500 বছরের পুরনো এই মন্দির আজও যেন ফিসফিস করে বলে, ভক্তি কখনো মরে না। গল্পটা শুরু হয় 1500 শতাব্দীর শেষ দিকে নদিয়ায়ের শান্তিপুরে। সেখানে ছিলেন অদ্বৈত গোস্বামী। তার আশ্রমে একদিন এলেন দুইটি যুবক, নন্দকুমার আর যজ্ঞেশ্বর রায়। তাদের একটাই চাওয়া, দীক্ষা। গুরুমাতা সীতা দেবী ধ্যানে দেখলেন এরা সাধারণ কেউই না, পূর্বজন্মের জয়া বিজয়া সখী। এরপর তাদের নারী বেশে দীক্ষা দেয়া হলো। নন্দকুমার হয়ে গেলেন নন্দিনী প্রিয়া। এই নন্দিনী প্রিয়ায় বরেন্দ্রভূমির গভীর জঙ্গল, নদীর ধারে এক নির্জন জায়গায় এসে স্থাপন করলেন গোপীনাথের কাঠের বিগ্রহ। না ছিল কোনো রাজপ্রাসাদ, না ছিল কোনোই সম্পদ, ছিল শুধু ভিক্ষা করে পাওয়া খাবার আর অতিথিদের জন্য অদ্ভুত ভালোবাসা। এই খবর পৌঁছে যায় আলাউদ্দিন হোসেন শাহের দরবারে। একজন সুলতান মুগ্ধ হয়ে যান একজন সাধিকার ভক্তিতে। তারপর যা ঘটল তা ইতিহাসে খুব কমই দেখা যায়। তাম্য ফলকে লিখে দেয়া হলো গোপীনাথপুর ও গোপাল মৌজার বিশাল সম্পত্তি দেবোত্তর হিসাবে দান। কেউ বলে 129 বিঘা, কেউ বলে 300 বিঘা, আবার লোকমুখে শোনা যায় 700 বিঘা পর্যন্ত। এক সুলতানের হাত থেকে এক সাধিকার ভক্তির কাছে এই সম্পদের সমর্পণ বাংলার ইতিহাসে এ এক বিরল অধ্যায়। কিন্তু সময় কখনো কারো জন্য থেমে থাকে না। অনেক জমি হারিয়ে গেছে, অনেক ইতিহাস মুছে গেছে, তবুও আজও এই মন্দিরে অতিথি সেবা বন্ধ হয়নি। যেন নন্দিনী প্রিয়ার সেই প্রতিজ্ঞা এখনো বেঁচে আছে। স্থাপত্যর দিক থেকেও এই মন্দির এক বিস্ময়। পাল যুগের ছোঁয়া, প্রায় 50 ফুট উঁচু এক শিখর, সামনে নাট মন্দির, হুগলির বালু, আওয়ালগাড়ির ইট আর লক্ষর কারিগরের হাতের কারুকাজ, সব মিলিয়ে এ যেন সময়ের ওপর খোদাই করা একটা শিল্প। মন্দিরের ভিতরে আসি, এখানে দেয়ালে অনেক রকমের লেখা আছে, এদের পবিত্র পবিত্র কথা মেবি এই যে টাইপের। একটা আমাকে একটু খটকা লাগলো আর কি, মোট কথা এই যে এখানে লেখা, সৃষ্টিকর্তার ভয়ে পালন করা কাজ ধর্ম নয়, বরং ভালোবেসে যেটা করবে সেটাই ধর্ম। তো আমার এটা মানে আমি দ্বিমত পোষণ করতেছি, এটা আসলে আমার ভাল লাগে নাই। বাদ বাকি কথাগুলো তো তাদের ধর্মের, ওগুলো আলাদা, বাট এটা একেবারেই ভিন্ন। 1304 বঙ্গাব্দের ভয়াবহ ভূমিকম্পে পুরনো মন্দির ধ্বংস হয়ে যায়। তারপর 1928 থেকে 1936 আবার নতুন করে গড়ে ওঠে এই মন্দির। কিন্তু এখনো পুরনো টেরাকোটার নকশাগুলো ও চুপচাপ গল্প বলে যায়। তবে এই মন্দিরের আসল শক্তি তার দেয়ালে না, তার ভিতরের বিশ্বাস। 12 মাসে 13 পুজো, আর প্রতি ফাল্গুনে দোলযাত্রার মেলা। হাজার হাজার মানুষ আসে, কেউ প্রার্থনা নিয়ে, কেউ আশা নিয়ে। ভক্তরা বিশ্বাস করে গোপীনাথের জিউ এখানে আজও জীবন্ত। এই জায়গাটা শুধু ধর্মের না, এটা সহবস্থানের প্রতীক। একদিকে সুলতানের দান, অন্যদিকে ভক্তের প্রার্থনা, সবকিছু মিলে একই গল্প বলে মানুষের বিশ্বাসে আর একসাথে থাকার। ধন্যবাদ সবাইকে। তবে এখানে একটা জিনিস আশ্চর্য লাগলো, আমাদের ইসলাম ধর্মেরও অনেক মানুষ দেখি তার ভিতরে আবার মানত করতেছে, বোরকা পরে পরে এক একজন আসছে, যে ওখানে টাকা পয়সা এরকম ইয়ে দিচ্ছে আর কি। डिप्रेशन में रहता हूँ हमेशा, अब भी मैं डिप्रेशन में हूँ, माँ कसम।